ফিলিস্তিনের গাজা যত দূর দৃষ্টি যায় শুধুই ধ্বংসস্তূপ। এসব ধ্বংসস্তূপে নেই কোনো মৌলিক সুবিধা। তারপরও যখন ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করলো, সব ভয় উৎকণ্ঠা তুড়ি মেরে উড়িয়ে গাজার বাসিন্দারা ফিরতে শুরু করলেন তাদের ঘরবাড়িতে। বিভিন্ন দেশে স্থানান্তরের পরিকল্পনা, প্রলোভন আর প্রণোদনা, কোনো কিছুতেই গাজার মানুষের মন ভোলানো যায়নি। দিন শেষে পাখি যেমন নিরে ফিরে আসে, তেমনি যুদ্ধ শেষে গাজার মানুষ ফিরেছেন তাদের শেকড়ের টানে। এবার চলুন দর্শক দেখাই বিপরীত চিত্র। ইসরায়েল থেকে গত 3 বছরে প্রায় 2,68,000 মানুষ দেশ ছেড়ে চলে গেছেন। 2023 সালের পর থেকে ইসরায়েলিদের দেশ ছাড়ার এই প্রবণতা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইসরায়েল সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। কিন্তু কেন? এখানেই আসল প্রশ্ন। ইসরায়েল তো গাজার মতো এত ক্ষতিগ্রস্ত হয়নি, তারপরও কেন তারা দেশ ছাড়ছে? এটাই হলো দেশপ্রেম। নিজ জন্মভূমি আর মাতৃভূমির প্রতি যে ভালোবাসা ফিলিস্তিনের আছে, সেটি ইসরায়েলের মানুষের নেই। আর তাই তো একটু বিপদের গন্ধ পেলে ইসরায়েলিরা দৌড়ে পালিয়ে যায় বিভিন্ন দেশে। দর্শক, এটাই তো ইসরায়েলের জন্মগত স্বভাব, এক দেশ থেকে অন্য দেশে যাওয়া। তাদের পক্ষে কি আদৌ দেশপ্রেম সম্ভব? ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনাথ জানিয়েছে, তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা একটি নতুন গবেষণায় দেখা গেছে 2023 সালে শুরু হয় ইসরায়েলিদের দেশ ছাড়ার ঢেউ গত বছর রেকর্ড ও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গবেষণা অনুযায়ী 2023 সালে টানা 3 মাস বা তার বেশি সময়ের জন্য 86,509 জন ইসরায়েলি দেশ ছেড়ে যান। 2024 সালে সংখ্যা বেড়ে দাঁড়ায় 91,499 জনে। আর 2025 সালে 90,922 জন ইসরায়েলি দীর্ঘ সময়ের জন্য দেশ ছাড়েন। পত্রিকাটি জানিয়েছে, আগের বছরগুলোর তুলনায় এসব সংখ্যা রেকর্ড পর্যায়ের। 2013 থেকে 2015 সালের মধ্যে দীর্ঘমেয়াদে দেশ ছেড়ে যাওয়া ইসরায়েলদের সংখ্যা ছিল প্রায় 1,83,219 জন। গবেষণায় দেখা গেছে 2023 থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 2,70,000 ইসরায়েলি দেশ ছেড়েছেন। অর্থাৎ বছরে গড়ে প্রায় 90,000 মানুষ ইসরায়েল ছেড়েছেন। অথচ 2010 থেকে 2019 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় 60,000 ইসরায়েলি দেশ ছেড়েছিলেন। পত্রিকাটি আরো একটি আগের প্রতিবেদনের কথা উল্লেখ করেছে। ওই প্রতিবেদনে দেখা যায়, ডাক্তার, পিএইচডিধারী, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উচ্চ আয়ের মানুষদের ইসরায়েল ছেড়ে যাওয়ার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। পত্রিকাটি বলেছে, ইসরায়েলি অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের পরিমাণ বেশি নয়, দেশটির অর্থনীতি অনেকটাই উচ্চমানের মানব সম্পদের উপর নির্ভরশীল। তাহলে কি হবে ইসরায়েলের? এভাবেই যদি সবাই ইসরায়েল ছেড়ে চলে যায়, দেশটির ভবিষ্যৎ কি? যদি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তাহলে ইসরায়েলের জন্য দক্ষ জনশক্তি ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশেষ করে প্রযুক্তি, চিকিৎসা, গবেষণার মতো খাতে কর্মীদের বিদেশে চলে যাওয়া অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তবে শুধু যুদ্ধই নয়, আরো কিছু কারণ কাজ করেছে। প্রথমত, নিরাপত্তাহীনতা। দীর্ঘ সময় ধরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী, লেবাননের প্রতিরোধ গোষ্ঠী এবং পরে ইরানের সঙ্গে উত্তেজনা সাধারণ মানুষের মানসিক চাপ বাড়িয়েছে। দ্বিতীয়ত, অর্থনৈতিক চাপ। যুদ্ধের কারণে পর্যটন, বিনিয়োগ ও ব্যবসায় ধাক্কা লাগে। অনেক প্রতিষ্ঠানে কর্মসংস্থান কমে যায় এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। তৃতীয়ত, রাজনৈতিক অস্থিরতা। বিচার ব্যবস্থা সংস্কার নিয়ে ব্যাপক বিক্ষোভ, সরকারের বিরুদ্ধে অসন্তোষ এবং সমাজে বিভাজনও কিছু মানুষের দেশ ত্যাগের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিপুল সংখ্যক ইসরায়েলিদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ইউরোপ, উত্তর আমেরিকা কিংবা অন্য দেশে বৈধভাবে বসবাসের সুযোগ থাকায় সংকটের সময় অনেকেই সহজেই অন্য দেশে চলে যেতে পারেন। ফলে যুদ্ধ শুরু হলে তাদের সামনে বিকল্প পথ খোলা থাকে। অন্যদিকে গাজার বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। প্রথম কারণ, নিজের ভূমির প্রতি গভীর সম্পর্ক। বহু ফিলিস্তিনের কাছে গাজা শুধু একটি বাসস্থান নয়, এটি তাদের পরিচয়, ইতিহাস এবং অস্তিত্বের প্রতীক। পরিবার, পূর্বপুরুষের ভিটা এবং জন্মভূমির সঙ্গে সম্পর্ক তাদের যুদ্ধের মধ্যেও টিকিয়ে রাখে। আর দ্বিতীয় কারণ, গাজা উপত্যকা বহু বছর ধরে কঠোর অবরোধের মধ্যে রয়েছে। সীমান্ত নিয়ন্ত্রণ, ভিসা, নিরাপত্তা বিধিনিষেধ এবং প্রতিবেশী দেশগুলোর সীমিত প্রবেশাধিকার সব মিলিয়ে সাধারণ মানুষের জন্য গাজা ছেড়ে অন্য দেশে যাওয়া অত্যন্ত কঠিন। তাই এক কথায় বলা যায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, জনসংখ্যার গতি প্রকৃতিতেও বড় পরিবর্তন আনছে। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল থেকে বিপুল সংখ্যক মানুষের বিদেশে চলে যাওয়া নিয়ে দেশটির ভেতরেও ও বাইরে ব্যাপক আলোচনা চলছে। আর এটি চলতেই থাকবে যদি না মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসে।